सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज, को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तो बहुत है, मकबूल है शाज़ है काबिल तो बहुत है। ऐना के मनिंदे तू नहीं दिल तो बहुत है, ऐना के मनिंदे तू नहीं दिल तो बहुत है। नियामत पे शुक्र आदाय करा मुमिনের দায়িত্ব, নিয়ামত বাড়ায় দেওয়া আল্লাহর দায়িত্ব। আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ, এবং পৃথিবীর মধ্যে যত মজলিস হয়, মিটিং হয়, এই সমস্ত মজলিসের থেকে শ্রেষ্ঠ মজলিস কোরআন সুন্নাহর আলোচনার মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, আল্লাহ পাকের আশিকিন জাকিরিনদের মজলিস। এই মজলিসে আল্লাহ আমাদেরকে লাখো মানুষের থেকে বাছাই করে নিয়ে আসছেন। এই জন্য আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মজলিসটা খুব চোখের নজরে মনে হয় খুব দুর্বল, কারণ পৃথিবীতে কোনো একটা মেহমানকে এই রকম বিছানায় বসতে দিবে না, আর কেউ দিলেও কোনো মেহমান এখানে বসবে, কথা বলেন, কেউ বসবে না। কিন্তু এটা এমন দুর্বল মনে হচ্ছে যে এই দুর্বল বিছানায় মানুষগুলো যে বসলো, আর এই মানুষগুলো সব দুর্বল না, মানুষগুলো মানুষের কাছে দামি, অন্যান্য মাখলুকাতের কাছে দামি। তাহলে এই মজলিসটা এত দামি, বোঝা গেল এখানে বসতেও খুব কপালের ব্যাপার। এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, দোয়ায় শরীক হয়ে বিদায় নিতেও কপাল লাগে। নবীজি কালেমার দাওয়াত শুরু করছেন, ৩৯ জন মাত্র মুসলমান। কয়জন? 11 জন মহিলা আলাদা আর ৩৯ জন পুরুষ। নবী চুপ নীরবে গোপনে দিনের কাজ করতেছেন, আর আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ তোমার দ্বীনের মাজলিসকে ওপেন করে দাও। আল্লাহ পাক নবীজির দোয়া কবুল করে ২৭ বছরের এক যুবককে ৪০-এর কোঠায় ঢুকাইয়ে দিলেন। কয় বছর? আরে ভাই কথা বলেন না কেন? ২৭ বছরের যুবক ৩৯-এর মুসলমানের কোঠায়, ৪০তম যুবক, ২৭ বছরের বয়সের যুবক। সে কে? পৃথিবীর চূড়ান্ত সন্ত্রাসী এক ব্যক্তি, টপ লেভেলের টেরোরিস্ট। তরবারি নিয়ে আসতেছে নবীজির গর্দান কাটার জন্য। এসেই নবীর হাতে কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেল। ৫ মিনিট আগে তরবারি ছিল মুহাম্মদের বিরুদ্ধে, ঠিক ৫ মিনিটের মধ্যেই তরবারি গেল ইসলামের দুশমনের বিরুদ্ধে। এর নাম কপাল, এর নাম কপাল।
অন্যদিকে যেই নবীজির চেহারা মোবারক এক নজর দেখবে তো জাহান্নাম হারাম। যে নবীজির চেহারা এত সুন্দর, এত সুন্দর, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার ঘরে আসতেন নবী, কোনো বাতি লাগে না, এমনি আলো হয়ে যায়। সাহাবী বলতেছেন আমি পূর্ণিমার চাঁদ দেখি একবার, নবীজির চেহারা মোবারক দেখি একবার, মনে হচ্ছে চাঁদের থেকে নবীর চেহারা উজ্জ্বল। যে নবীর চেহারা একবার দেখলেই পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীকে 13 বছর দেখলো কাছের থেকে, নবীজির শ্রুতিমধুর ভাষা, ত্রুটিমুক্ত বয়ান শুনল 13 বছর লাগাতার, কিন্তু কালেমা পড়ল না। এর নাম কফাল। 13 বছর বয়ান শুনলো, দেখলো, কি পড়ল না? জানেন কে? আবু জাহাল, আবু লাহাব, আবু তালেব। কালেমা পড়ল না। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে এসে কালেমা পড়ে ফেললো, আর বলল নবী আর গোপনে নয়, দিনের দাওয়াত ওপেনে চলবে। আর ওমর তরবারিটা নিয়া বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে দাঁড়ায় বলল, এই মক্কার মুশরিক বেঈমান, ইসলাম ও মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলার জন্য সাহস থাকলে আসো, মুহাম্মদের দরকার নাই, ইনশাআল্লাহ ওমরের তরবারি যথেষ্ট। এর নাম কফাল। এজন্য বলছি মজলিসটার দাম কত। রসুলের হাদিস মতে এখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। এত দামি মজলিস। মক্কার মুশরিক মাথাওয়ালা যেদি, এর আমাকে বাংলা একটা কথা আছে, না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল, মানে খাইতে চায় না, কয় ভাজা মাছের ঝোল দাও, মূলত খাওয়ার ইচ্ছা নেই। তো মুশরিকরা মুহাম্মদকে তো মানে না, কিন্তু একটা বাহানা দিছে, কি কয় মুহাম্মদের কাছে যাব কেন, এর চারপাশে মূর্খ দুনিয়ার থার্ড ক্লাসের মানুষ বসে থাকে, আমরা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমগো কোয়ালিটি ভিন্ন, আমরা শিক্ষিত, আমগো টাকা আছে, আমার শিক্ষা আছে, এই মূর্খ মানুষের কাছে যাব কেন? মূর্খ মানুষ মুহাম্মদকে আটকায় রাখছে, ফকির, ওখানে গেলে আমগো সম্মান কমে যাবে। কিছু কিছু, আল্লাহ মাফ করুক, কিছু কিছু কপাল পরা দুনিয়াদারেরা বলে না, কি বলে, তাবলিগে যাব কেন, ও মূর্খরা করে, চরমনাই যাব কেন, মূর্খরা করে, বলে না, বলে না। আফসোস। তাহলে কাফেরদের মুশরিকদের দিলের অবস্থা, তোমার দিলের অবস্থা একটু ব্যবধান করো। এজন্য আল্লাহ তো উপরের সাইজ দেখে না, কোন জামা পরছো, ইস্তারি করা না জামা ভাঁজ হওয়া, চেহারা সুন্দর না কালো, আল্লাহ এগুলি দেখেন না, আল্লাহ তো দিল দেখেন। রসুল বলতেছেন, এই এখন বয়ান চলতেছে, সবাই বসো। কে বলতেছেন? নবীজি। প্রতিদিন এবং সোমবার নবীজি সাহাবাদেরকে বয়ান দিতেন। বয়ানের এক পর্যায়ে বলতেছেন, সবাই বসে পড়ুন। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি আসতেছিলেন মসজিদের দিকে, আয়েশা এক পাও ভিতরে আর এক পাও বাইরে। যখনই নবীজির আওয়াজ শুনছে বসুন, ভেতরের পাও উঠাইয়া বাইরে নেন নাই, বাইরের পাও ভেতরে দেন নাই, মাঝখানে বসে পড়ছেন। এর নাম আদব। আদবের আর এক নাম সুন্নত। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। পৃথিবীর মানুষের সৌন্দর্য হলো আদবের ভেতরে। লোকটা যথেষ্ট পরিমাণ শিক্ষিত, কিন্তু কথা বেশি কয়, ব্যালেন্স নাই, আদব নাই, একটা মানুষ তাকে সম্মান করে না। কিন্তু লোকটা নম্র, ভদ্র, শালীন, খুব মজা, মায়ার কথা বলে, আদব, খুব শিষ্টাচার ভালো, আখলাকি, কারোর সাথে বাজে কথা বলে না,
উচ্চ কণ্ঠে বলে না, খারাপ আচরণ করে না, শিক্ষা কম, টাকা নাই, মানুষ তাকে দিল থেকে মহব্বত করে। মানুষের সৌন্দর্য আদব, আদব নাই, মানুষত্ব ভেতরে নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আমিনও আসে না। আল্লাহ, গতকালকে এই প্রোগ্রামের আবদার জানাইছে, মাত্র কালকে একদিনের মাথায় মাহফিল। তো আমি মাঝে মাঝে বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চাইলে, আল্লাহ চাইলে সব। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। প্রত্যেকের সিনার মধ্যে আল্লাহ হেদায়েতের নূর দান করেন। আরে ভাই, আজকে আপনি এক বাবার সন্তান, আমি আর এক বাবার সন্তান। আপনি একটা সাইডে, আপনি স্কুলের ছাত্র, আমি মাদ্রাসার ছাত্র। আবার আপনি আলিয়ায় পড়েন, আমি কওমিতে পড়ি। আবার আপনি তাবলিগ করেন, আমি পীরের দরবারে যাই। এই ভাগভোগ যাই দুনিয়াতে দম আছে করতেছি, কিন্তু মৃত্যুর কাফনে যেদিন ঢুকবেন, কে কোন দলের কাফনের উপরে লেখা থাকবে? হ্যাঁ, কে কয় টাকার মালিক কাফনে লেখা থাকবে? সব একাকার হয়ে যায়। কবরে গেলে প্রশ্ন করা হবে না কোন দল, কয় টাকার মালিক। আমাকে, আপনাকে, পীর, মুরিদ, ডাক্তার, রোগী, ইমাম, মুক্তাদি, ধনী, গরিব, সবাইকে প্রশ্ন তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন, এই তিন প্রশ্নের জবাব যে দিবে, তার কবরটা হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। যে জবাব দিতে পারবে না, সে পীর হোক, সে মুরিদ হোক, সে তাবলিগওয়ালা হোক, সে কোনো পীরের মুরিদ হোক, সে স্কুলের হোক, সে ডাক্তার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, বক্তা হোক, শ্রোতা হোক, যে পারবে না, রসুল বলেন তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। কারা পারবে? আমরা হুজুরেরা পারবো না? কি কবরের প্রশ্নের জবাব দিতে পারবে কারা? আমরা হুজুরেরা। আপনারা শিক্ষিত যারা, তারা, যারা মূর্খ তারা কোনো গ্যারান্টি দিতে পারবেন কেউ যে হুজুর আমি তাহাজ্জুদ পড়ি, আমরা পারবো? গ্যারান্টি আছে? আমি আলেম, আমি পারবো? আমি ইঞ্জিনিয়ার, আমি পারবো? আমি শিক্ষিত, আমি পারবো? কোনো উপায় নেই। সাহাবী যাদের উপরে আল্লাহ নিজে বলছেন আমি খুশি, আর আল্লাহ যাদের উপরে খুশি তারা বিনা হিসাবে জান্নাতি। সেই সাহাবীদের একজন মৃত্যুকালে কালেমা মুখে আসতেছে না। এই ঘটনা অনেকেই জানেন। কেন? মায়ের মনে হালকা একটু কষ্ট ছিল। নবী মাকে ডাকাইয়া এরপরে বলল, ক্ষমা করো, না হয় তোমার সন্তান কালেমা বিহীন কবরে যাবে। অনেক লম্বা ঘটনা। সর্বশেষ মা দোয়া করলেন, ক্ষমা করলেন। মুহূর্তে জবানে কালেমা জারি হলো, আজরাইল রূহ নিয়ে চলে গেল। সাহাবীদের হালাতটা যদি এমন হওয়ার সম্ভাবনা থাকে, আপনি কে, আমি কে? কিসের বাহাদুরি করি, কিসের অহংকার? আমি বড় আলেম, আমি বড় ইঞ্জিনিয়ার, আমি বড় মুফতি, আমি বড় বক্তা, আমি বড় মুহাদ্দিস, আমি বড় মুফাসসির। কত বড় হইছেন মুফাসসির? ইমাম ফখরুদ্দিন রাজির মতো কিয়ামতের আগে হতে পারবেন না। যত বড় দাবি করেন সেখানে ধাক্কা। যত বড় মুহাদ্দিস দাবি করেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের 1000 ভাগের 1 ভাগও হতে পারবেন না। তো এই বরাত্বের বাহাদুরি করে লাভ কি? যেখানে গিয়ে আটকায় যাবে। আর সব মুহাদ্দিস, মুফাসসির, বক্তা সব কিছু এক পালায় দিলেও সাহাবায়ে কেরামের সমান হবে না। নাকি হবে? সমস্ত সাহাবায়ে কেরামদের বড় বড় মুফাসসির, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফতি এক জায়গায় করলো, আমার রসুলের সমান হবে? হবে? বরত্ব কেন?
এজন্য নবী বলছেন মানুষের সৌন্দর্য আদবের মধ্যে। আদবের আর এক নাম সুন্নত। কথার মধ্যে আদব, বসার মধ্যে আদব, চোখের চাহনির মধ্যেও আদব আছে। চোখ দিয়ে যে তাকাইতেছি এখানেও আদব আছে। হাঁটতেছি রাস্তা দিয়ে, হাঁটার মধ্যেও আদব আছে, বসার মধ্যে আদব আছে। আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়াচাড়া করতেছি, এখানেও আদব আছে। আদব কাকে বলে? আদব বলা হয় যেই বস্তুটা যেখানে রাখা উপযুক্ত ওখানে রাখার নাম আদব, না রাখার নাম বেয়াদবি। কোরআন শরীফ উপরে রাখবে এর নাম আদব, টুপি মাথায় রাখবে এর নাম আদব। প্রত্যেকটা জিনিস যেখানে রাখা উচিত ওখানে রাখা, এটাই আদব। যেই কথা যেখানে বলা প্রয়োজন ওই কথা ওখানে বলা আদব। যেই লেভেলে বলা, যেই আওয়াজে বলা উচিত ওই আওয়াজে বলা আদব। রসুলের সামনে উচ্চ কণ্ঠে কথা বলা হারাম, ওখানে নরম কণ্ঠে অল্প আওয়াজে কথা বলবে, এটা রসুলের আদর্শ, আল্লাহর আইন। আলহামদুলিল্লাহ আপনারা আসছেন কষ্ট করে, দুনিয়ার উদ্দেশ্যে আসেন নাই কেউ, একমাত্র আখেরাতের সম্বল সঞ্চয় করার জন্য। আল্লাহ সবাইকে কবুল করেন। আমি কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির একটি হাদিসের অংশ পড়েছি। খুব সংক্ষেপ সময় আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন। দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। নবীজি যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাও, হইতো না? নবী কি দোয়া করছেন? ও আল্লাহ, তুমি আমাকে গরিবী হালাতে রাখো, আমি ভালোবাসি। গরিবী হালাতে আমারে মরণ দাও, কিয়ামতের দিন আমি যেন গরিবের মজলিস নিয়ে কাতারে দাঁড়াতে পারি হাসরের মাঠে। এবং আমি গরিবের ফজিলত বর্ণনা করলাম, ধনী লোকের 500 বছর আগে একটা গরিব আল্লাহর জান্নাতে চলে যাবে। ও ধনী, গরিবকে তুচ্ছ মনে করিও না, ধনী তোমার আগে গরিব জান্নাতে যাবে। ও শিক্ষিত ভাই, সাধারণ মানুষকে তুমি তুচ্ছ মনে করিও না, সেও তোমার মতোই মানুষ। তোমারও 2 হাত, তারও 2 হাত। হতে পারে তোমার হিংসার কারণে কলব খারাপ, কিন্তু তার মধ্যে হিংসা না থাকার কারণে তার কলবটা ভালো, তোমার আগে জান্নাতে যাবে। আল্লাহ বিচার করবেন ভিতর দেখা, মানুষ বিচার করে উপরেরটা দেখা। আল্লাহ উপরেরটা দেখা বিচার করলে কালো বেলাল কোনোদিন রসুলের এত নিকটে যেতে পারত না। কেমন কপাল! বাংলাদেশের হিরো, টাকার অভাব নাই, কপাল খারাপ। ওই যে শুরুর থেকেই শুরু করছি, আজকে এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, দোয়া কইরা চোখের পানি ফেলে বিদায় নিতে কপাল লাগে। কপাল। বাংলাদেশের হিরো, যাদের দিকে চোখ তুলে কথা বলতে পারতো না, বাংলাদেশের নাম করা হিরো, কপাল খারাপ। মা মারা গেছে, জানাজায় যেতে পারে নাই। কি ফেসবুকের গোলাম ভাইরা দেখো নাই গতকালকের ঘটনা? কি দেখো ফেসবুকে? আকাম দেখো, কি দেখো? এডি দেখো না যে কপালটা কত খারাপ? হাজার 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 কোটি টাকার মালিক, আঙ্গুলের ইশারায় বাংলাদেশকে উঠাইতে পারে, বসাইতে পারে। আজ কপাল খারাপ, মা মরে গেছে, কলিজার মা জানাজায় যেতে পারে না, এর কপাল, এর নাম কপাল। একটু আগেই বলেছি, বান্দা চাইলে কিচ্ছু হয় না, আল্লাহ চাইলে সব হয়। এর নাম কপাল। চালাকি জীবনে বহু করছো, কিন্তু জায়গা মতো ধরা খেয়ে গেছে। টাকায় চালাকের বাঁচাইতে পারে নাই, ক্ষমতার চেয়ার চালাককে বাঁচাতে পারে না। আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, দেশ স্বাধীন হয়ে গেছে। মুসলমানের বাচ্চা ওই দিন তেল দিয়া নাকে তেল লাগায় ঘুমাবি যেদিন ওয়াজ চলবে ময়দানে, কোনো বেনামাজি সুৎখোর থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হবে না।
মুসলমানের বাচ্চা তেল লাগায় নাকে ঘুমাবি সেদিন যেদিন এদেশের মসজিদের কমিটিতে কোনো সুদখোর বেনামাজি ঢোকার সাহস হবে না। মুসলমানের বাচ্চা তেল লাগায় নাকে ঘুমাবি সেদিন যেদিন এদেশের কোরআনের মাদ্রাসাগুলোর মধ্যে কোনো সুদখোর কোনো বেনামাজির নজর পড়বে না, হস্তক্ষেপ থাকবে না। তুমি এখানে তেল লাগায় ঘুমাও আর অন্যদিকে দেহ ব্যবসায়ী মহিলারা সাংবাদিক সম্মেলন করে আমগো অধিকার ফেরত দাও। আমরা দেহ ব্যবসা করে খাই, এইখানে হাত দেওয়া যাবে না, হস্তক্ষেপ করা যাবে না, আমগো অধিকার ফেরত চাই। আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমান কখনো ঘুমানোর সুযোগ নেই। আমার কলিজার ভাই মুগ্ধ জীবন দিয়েছে, আবু সাইদ দিয়েছে, কাফনের কাফন রেডি থাকো, একবার না। মুসলমান প্রয়োজনে দিনের জন্য, কোন দলকে নামানোর জন্য আর উঠাবার জন্য জীবন নয়, ইসলাম দুনিয়াতে মানুষের অধিকার রক্ষার জন্য, ইসলামের জন্য, রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন একবার না বারবার প্রয়োজন হলে জীবন দিতে হবে, রক্তের প্রয়োজন হলে রক্ত দিতে হবে। কাফন নিয়ে রেডি থাকো, মুগ্ধের মতো ওই কাতারে তোমাকেও সামিল হতে হবে। বহু চালাক ধরা খাইছে, তুমি চালাক যে খাবা না গ্যারান্টি কি? আজকে ঢাকার থেকে ওয়াজে আসতেছি, দেখি রাস্তার পাশে পেঁচায় রাখছে, লাশ পড়ে রয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি আজকে এখানে বসে আছো, কালকে খবর হয়ে যাবে, আসো সবাই জানা যায় অমুকে নাই। চালাকি ছেড়ে দাও। আর যদি চালাকি করিও, তবে আমার দাবি মা বাবার সাথে করবা না, কোনদিন আলেম ওলামাদের সাথে চালাকি করবা না। এই বাংলাদেশে যাদের পতন দেখো শুধু আলেমদের সাথে বেয়াদবি করার কারণে। তুমি আমি হাফিজুর রহমানের বিরুদ্ধে যদি ফেসবুকে লিখতেই থাকো, কপাল তোমার পূর্বে আমার কিছু হবে না। আলেমের বিরুদ্ধে যারা যাবে ওদের কপাল নষ্ট হবে, আলেমদের কিছু হবে না। কারণ এই জমিন ইসলামকে বাস্তবায়নের জন্য উলামায়ে কেরাম ছাড়া ভিন্ন কোনো গার্ডিয়ান নেই। অতএব উলামায়ে কেরাম, নবী বলে গেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, সব জায়গায় বেয়াদবি চলে না। জীবনে যা করছো না করছো ফিরে আসো। আমি একটু আগে বলে আসছি ঝিনাইদহে যুবকদেরকে, এই যুবক, তোর মধ্যে যে মেডিসিন আল্লাহ দিছে, তুই একা চাইলে আল্লাহ কবুল করলে পুরা পৃথিবীটাকে কন্ট্রোল করতে পারো। সেই ম্যাগনেট তোর ভেতরে আছে, মেডিসিন আছে, আখলাক আছে, বুদ্ধি আছে। 40 বছরে তোর চেহারা থাকবে ফুটন্ত গোলাপের মতো, কিন্তু 25-30 বছর মাত্র তোর বয়স, তোর চেহারায় আলো নাই কেন, উজ্জ্বলতা নাই কেন, তোর চেহারা দেখলে মায়া লাগে না কেন? বিষয় কি? সারা রাত মোবাইলে গুনাহ করে করে চেহারাটাকে নষ্ট করে ফেলেছো। আল্লাহ না করুন যদি আজকে তুই মর, তুই জানো তুই কি কামাই করছো এই বয়সে? তোর মা বাবার বরদোয়া। মা বাপ যদিও কানবে, ভিতরে ভিতরে খুশি, ছেলে মরে গেছে, বালার থেকে বাঁচছি, মুসিবত থেকে বাঁচতে পারছি, কারণ আমার সন্তানের দুর্ব্যবহার আর চরিত্রের কারণে সমাজে মুখ দেখাইতে পারি না, আল্লাহ নিয়ে গেছে, বালা গেছি গা। তুই এবার চিন্তা কর, তোর এই 25-30 বছরে অর্জন কি করছো? মা বাবার বরদোয়া, আলেমদের বরদোয়া, শিক্ষকদের বরদোয়া, ওলামায়ে কেরামের বরদোয়া, তোর জীবনের পাওনা এই অর্জন, বরদোয়া। তোর লজ্জা কই? অথচ তোমার মতোই যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, কথা বলার আগে সুন্দর করে সালাম দেয়, মা বাবার খেদমত করে। সত্য কথা স্বীকার করো, মানো আর না মানো, তোমার মতোই যুবক মাদ্রাসার ছেলে না, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নদীতে মাছ ধরে, কৃষি কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথার আগে সালাম দেয়, মোবাইলে অযথা কারো সাথে সময় নষ্ট করে না, কোনো মেয়ের চরিত্রের উপরে হামলা করে না। সত্য কথা আল্লাহকে সাক্ষী রেখে বলো, নাই? কপালে মার যে আমার কপালে তো খারাপ কেন? আমার মা আমার জন্য দোয়া করে না কেন? আমার মা আমার ব্যবহারে কষ্ট পাইয়া কেন বরদোয়া করে? না হয় মোনাজাতে সবাই কাঁদে, আমার চোখে পানি আসে না কেন? অবশ্য আল্লাহ তোর কারণে তুই যে গুনাহ করো, রুমের ভেতরে বসে সারা রাত কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাও, মা জানে না, বাপ জানে না, আল্লাহ দেখে না? ঘুমের মধ্যে মানুষ মরেনি? মরে।
তুই যদি মরো, আজরাইল যদি আইসা দেখে কানের মধ্যে গানের তার লাগানো, আল্লাহ হেদায়েত দান করুন।